Hello viewers, good morning to all. ক্লাস 10 এর কিছু শর্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। প্রথম কোশ্চেন, কপার ধাতু পরিশোধনে অ্যানোডে কি ব্যবহার করা হয়? কপার ধাতু যখন পরিশোধন করা হয় তখন অ্যানোডে ব্যবহার করা হয় কি? অশুদ্ধ কপার ব্লক। কারণ আমরা জানি এই তামাটা অ্যানোড থেকে গলে সলিউশনে আসে, তারপর আবার ওটা ক্যাথোডে জমা হয় শুদ্ধ কপার রূপে। তাহলে অ্যানোডে অশুদ্ধ কপার ব্লক, আর যদি ক্যাথোড বলা হতো তাহলে ক্যাথোডে থাকতো শুদ্ধ কপার। নেক্সট কোশ্চেন, একটি অধাতব ক্যাটায়নের উদাহরণ দাও। অধাতব ক্যাটায়ন যেমন হচ্ছে NH4+, একটি অধাতব ক্যাটায়ন। নেক্সট কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি তড়িৎ ব্যবহার করি, যার ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে, অর্থাৎ তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। রাসায়নিক শক্তি কেমিক্যাল চেঞ্জ ঘটে। নেক্সট কোশ্চেন, NaOH+H2S, এখানে একটা রিয়েকশন হবে, কি কি প্রোডাক্ট হবে? NaOH তাহলে প্রোডাক্ট হবে Na2S, সোডিয়াম সালফাইড। নেক্সট কোশ্চেন, প্রোপাননের গঠন সংকেত লেখো। প্রোপানন 3 মেম্বার্ড অর্গানিক কম্পাউন্ড, এটা 3টে কার্বন আছে, 3 মেম্বার্ড কার্বন, CH3 CHCO CH3, এটা হচ্ছে প্রোপানন। প্রোপানন এখানে কিটো গ্রুপ আছে CO, যদি স্ট্রাকচারটা লেখা যায় তাহলে ঠিক এরকম হবে, C++O CH3 CH3। তাহলে প্রোপাননের গঠন সংকেত ঠিক এরকম, CH3CO CH3, দুটোর যে কোনো একটা লিখলেই হবে। নেক্সট কোশ্চেন, উষ্ণতার পরম স্কেলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত? আমরা দেখি সেন্টিগ্রেডে জানি বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড এটা, তার সঙ্গে যদি এটাকে ক্যালকুলেট করতে হয় তাহলে কি করতে হয়? 273 যোগ করতে হয়, ঠিক আছে? এর সাথে 273 যোগ করলে 373 কে। তাহলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক হবে 373 কে। নেক্সট কোয়েশ্চেন, বাস্তব গ্যাসগুলো কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করে? বাস্তব গ্যাস তার নির্দিষ্ট ভলিউম আছে, তাহলে তারা বাস্তব গ্যাসের মতো আচরণ করে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে পস্টুলেট, সেখানে যে ধরা থাকে যে তাদের যে আয়তনটা তারা দখল করে সেই তুলনায় তাদের আয়তনটাকে নগণ্য ধরা হয়, আর তাদের মধ্যে কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। তার সেটা দুটো মাত্র কন্ডিশন হলে তবে সেটা অনেকটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের জায়গায় যেতে পারে। এক নম্বর হচ্ছে যদি খুব কম চাপটা যদি খুব কমে যায়, ভেরি লো প্রেশার। আর 2 নম্বর হচ্ছে উচ্চ উষ্ণতায়, ভেরি হাই টেম্পারেচার। তাহলে যদি চাপটা খুব কম হয় বা উষ্ণতাটা খুব বেশি থাকে, সেক্ষেত্রে বাস্তব গ্যাসগুলো অনেকটা
আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওয়াট। মিটার টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার তাহলে ওয়াটস মিটার টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। নেক্সট কোশ্চেন, স্থিরচাপে কোন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? আমরা জানি স্থিরচাপে কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273। নেক্সট কোয়েশ্চেন, দিনের আকাশ নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? কোন ধর্মের জন্য দিনের আকাশটাকে আমরা নীল দেখতে পাই? এর মেন কারণ হচ্ছে, আকাশ নীল দেখানোর কারণ হচ্ছে কি, যে বিক্ষেপণ, রিলিফ স্ক্যাটারিং। কি হয়, দিনের বেলায় সূর্য থেকে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো, নীল আলো হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের, সেগুলো আসার সময় বাতাসের যা নাইট্রোজেন বা অক্সিজেন যে গ্যাসীয় কণাগুলো রয়েছে, সেই কণাগুলো দ্বারা সব থেকে বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয় নীল আলোটা। ঠিক আছে, তাহলে আলোর বিক্ষেপণ জন্য নেক্সট কোশ্চেন, গাড়ির হেডলাইট কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। অবতল দর্পণ ব্যবহার করা হয়, তার কারণ অবতল দর্পণের ঠিক ফোকাসে লাইটটাকে রাখা হয়, বাল্বটাকে, এবং সেই ফোকাস থেকে আলোটা প্রতিফলনের পরে সমান্তরাল আলোরশ্মি গুচ্ছরূপে অনেক দূর পর্যন্ত যায়। তাহলে চালকের অনেক দূর পর্যন্ত দেখতে সুবিধা হয়, সেই জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়। যদি সার্কিট ভোল্টেজ অর্ধেক হয় অথচ রোধ একই থাকে, তবে কারেন্ট কত হবে? তাহলে আমরা রিলেশনটা জানি, V = I × R। এখানে ভোল্টেজটাকে হাফ করে দেওয়া হচ্ছে, তাহলে আরটা কি হবে? তাহলে আরটাও অটোমেটিক্যালি এখানে আমরা লিখতে পারছি V, যদি রোধ একই থাকে, মানে আরটা সেম থাকে, তাহলে V proportional to I। তাহলে ভোল্টেজটা হাফ হয়ে গেলে কারেন্টটাও হাফ হয়ে যাবে। নেক্সট, নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ার সাহায্যে কোন বোমা প্রস্তুত করা হয়? আমরা জানি নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার সাহায্যে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। হাইড্রোজেন বোমা। নেক্সট কোশ্চেন, মৃত জৈব বস্তুর বয়স নির্ণয়ে কার্বনের কোন আইসোটোপ ব্যবহার করা হয়? মৃত জৈব বস্তুর বয়স নির্ণয় করতে গেলে C14 আইসোটোপ ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, Al2O3 যৌগে কোন প্রকার রাসায়নিক বন্ধন অবস্থান? কোন প্রকার রাসায়নিক বন্ধন? Al2O3 এখানে তড়িৎ-যোজী বন্ধন। তড়িৎ-যোজী বন্ধন, কারণ অ্যালুমিনিয়াম ইলেকট্রোপজিটিভ আর অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। নেক্সট, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হবে? তাহলে NaCl যদি আয়োনাইজ হয় তখন কি হয়? Na+
হয় না। তাহলে ক্যাথোডে যেটা পজিটিভ ইলেকট্রন ক্যাথোড, এই ক্যাথোডে কি হবে, Na+ চলে যাবে, নেগেটিভ যদি থাকে তাহলে পজিটিভ আয়ন ইলেকট্রন নেবে Na, তাহলে ক্যাথোডে